বাংলা শস্য বীমা যোজনায় আবেদনপত্র গ্রহণের জন্য বিজ্ঞাপন দিল এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। শুধুমাত্র বোরো ধানের জন্য নয়, অন্যান্য অনেক ফসলের জন্য আপনারা আবেদন করতে পারবেন। তবে প্রত্যেকটি ফসলের জন্য আলাদা আলাদা সময়সূচি দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলা শস্য বীমা যোজনায় আবেদনপত্র গ্রহণ যে শুরু হয়েছে, একই সঙ্গে শেষ ডেট কবে সেই সম্পর্কেও আপনাদের জানিয়ে দেবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা জানেন, বাংলা শস্য বীমা যোজনা কৃষক বন্ধুদের জন্য এমন একটি যোজনা যার মাধ্যমে আপনাদের ফসলের ক্ষতি হলে সেই ক্ষতিপূরণ পাওয়া যায়। তবে নির্ধারিত এলাকায় ফসলের ক্ষতি হলে আধুনিক রিমোট সেন্সিং পদ্ধতির মাধ্যমে, তাছাড়াও কৃত্রিম উপগ্রহ মারফত পাওয়া চিত্র অনুযায়ী ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করা হয় এবং ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয়। এবার যেমন উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণ বন্যার ফলে প্রচুর পরিমাণ ফসলের ক্ষতি হয়েছিল, তাই মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন ক্ষতিগ্রস্ত জেলাগুলিকে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হবে। একইভাবে অনেক সময় দক্ষিণবঙ্গেও ফসলের ক্ষতি হলে ক্ষতিগ্রস্ত এলাকাকে ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয়। তবে এই বিমাতে আবেদন করার জন্য আপনাদের কোনো রকম প্রিমিয়াম দিতে হয় না। প্রিমিয়ামের সম্পূর্ণ অংশ বহন করে রাজ্য সরকার। আপনাদের কেবলমাত্র নির্দিষ্ট সময়ে ফর্ম ফিল আপ করে নির্দিষ্ট নথি দিয়ে জমা করতে হয় আপনাদের এডিএ অফিসে কিংবা গ্রাম পঞ্চায়েত অফিসে। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই বাংলা শস্য বীমা যোজনা সংক্রান্ত, সেই বিজ্ঞপ্তি সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি আপনাদের। চলুন ভিডিওর মূল পর্বে আমরা চলে যাই। তবে এই ভিডিওটি শুরুর পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ করব, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটা অল করে রাখবেন। তবেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে চলে যাবে। তাছাড়াও ফেসবুক থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। আপনারা অনস্ক্রিন সেই বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন, যেখানে লেখা আছে সম্পূর্ণ বিনা খরচে বাংলা শস্য বীমা। বাংলা শস্য বীমা রবি 2025-26 এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি গতবার অর্থাৎ খরিফ শস্য থেকেই এই বিমা করছেন। তো দেখুন, এখানে বাংলা শস্য বীমা প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার, পশ্চিমবঙ্গ সরকার এবং এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মিলিত উদ্যোগে রবি 2025-26 মরশুমে প্রযুক্তি নির্ভর বাংলা শস্য বীমা প্রকল্পটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় রূপায়িত হচ্ছে। এই প্রকল্পের আওতায় ফসলের ক্ষতির মূল্যায়ন উপগ্রহ চিত্র এবং আবহাওয়া তথ্যের ভিত্তিতে দ্রুততার সাথে সম্পন্ন হয় এবং প্রাপ্য ক্ষতিপূরণ বিমাকৃত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হয়। এবার ক্ষতিপূরণের বিভিন্ন পর্যায় সম্পর্কে দেওয়া আছে, মানে কখন কখন ক্ষতি হলে আপনারা ক্ষতিপূরণ পেতে পারেন সেই সম্পর্কে দেওয়া আছে। দেখুন, ক্ষতিপূরণের বিভিন্ন পর্যায় সম্পর্কে প্রথমে দেওয়া আছে রোপণ বা বপনজনিত বিফলতা, অর্থাৎ খরা বা প্রতিকূল আবহাওয়াজনিত কারণে যদি বিজ্ঞাপিত এলাকায় বোরো ধান ও আলুর 50% অধিক জায়গায় রোপণ বা বপনজনিত বিফলতার সম্মুখীন হয়, তবে ওই এলাকার সকল বিমাকৃত কৃষক তাদের বিমা রাশির সর্বাধিক 25% ক্ষতিপূরণ হিসাবে পাবেন এবং সেক্ষেত্রে ওই মরশুমে সংশ্লিষ্ট ফসলের বিমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে। অর্থাৎ ফসল রোপণের সময় যদি আপনাদের ফসলের ক্ষতি হয়ে যায়, তাহলে আপনাদের যা সাম ইনশিওর আছে তার 25% আপনাদের ক্ষতিপূরণ দেওয়া হবে। ধরুন, যদি আপনার 10,000 টাকা সাম ইনশিওর থাকে, তাহলে আপনাকে 2,500 টাকা ফসলের ক্ষতিপূরণ হিসাবে দেওয়া হবে। দ্বিতীয়ত দেখুন, অন্তর্বর্তী ক্ষতিপূরণ প্রাকৃতিক দুর্যোগের কারণে বিজ্ঞাপিত অঞ্চলে 50% অধিক জায়গায় বোরো ধান ও আলুর ক্ষতি হলে কৃষকেরা অন্তর্বর্তীকালীন বিমা রাশির সর্বাধিক 50% ক্ষতিপূরণ পাবেন এবং সেক্ষেত্রে ওই মরশুমে সংশ্লিষ্ট ফসলের বিমা সুরক্ষা তখনই শেষ হয়ে যাবে। অর্থাৎ ফসলের মাঝ বরাবর যদি ফসলের ক্ষতি হয়, তাহলে কিন্তু 50% ক্ষতিপূরণ আপনাদের দেওয়া হবে। তৃতীয়ত, স্থানীয় বিপর্যয়। বিজ্ঞাপিত এলাকায় স্থানীয় বিপর্যয় যেমন শিলাবৃষ্টি, টর্নেডো, স্থানীয় রোগ, পোকার আক্রমণ, ভূমিধস, প্লাবন বা জল জমার ঘটনার ফলে সৃষ্ট ক্ষতির ক্ষতিপূরণ বোরো ধান এবং আলুর জন্য দেওয়া হবে। 4 নম্বর দেখুন, ফসল কাটার 2 সপ্তাহের মধ্যে ঘূর্ণিঝড় অথবা অকাল বর্ষণে খেতে শুকানোর জন্য কাটা এবং ছড়িয়ে থাকা অথবা ছোট বান্ডিলে থাকা ফসলের ক্ষতিপূরণ বোরো ধানের জন্য দেওয়া হবে। 5 নম্বর দেখুন, মরশুম শেষের ক্ষতিপূরণ, অর্থাৎ আধুনিক কৃত্রিম উপগ্রহ ও রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে মরশুম শেষে চটজলদি ক্ষতিপূরণ নির্ধারণ ও প্রদান করা হয়। এটাই কিন্তু ক্ষতিপূরণের বিভিন্ন পর্যায় সম্পর্কে দেওয়া আছে। বিমা করার পদ্ধতি সম্পর্কে দেওয়া আছে। কৃষকরা বিমা করার জন্য গ্রাম পঞ্চায়েত স্তরে বিমা কোম্পানির প্রতিনিধির সাথে কিংবা ব্লক কৃষি আধিকারিকের দপ্তরে যোগাযোগ করতে পারেন, অথবা বিমা কোম্পানির টোল ফ্রি নম্বর এখানে দেওয়া আছে, এই নম্বরেও সম্পূর্ণ বিনামূল্যে দরখাস্ত করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন। দ্বিতীয়ত দেওয়া আছে কৃষকদের বিমা শংসাপত্র বা সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স অনলাইনে বাংলা শস্য বিমা পোর্টালে আপনারা পেয়ে যাবেন, সেটাই কিন্তু এখানে জানানো হয়েছে।
এবার বিস্তারিত জানার জন্য আপনাদের এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কার্যালয়ে অথবা তাদের প্রতিনিধি বা কৃষি আধিকারিকের কার্যালয়ে যোগাযোগ করার কথা বলা হয়েছে। এবার আমরা দেখব যে এই বিমা করার জন্য কিভাবে বা কতদিন সময় দেওয়া হয়েছে। দেখুন, বিমাযোগ্য ফসল হিসাবে প্রথমে দেওয়া হয়েছে দেখুন আলু, গম, ছোলা, মুসুর, সেই সঙ্গে দেখুন সর্ষে, খেসারি ও রবি, ভুট্টা। 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত আপনারা এই সমস্ত ফসলের জন্য আবেদন করতে পারবেন। অর্থাৎ আলু, গম, ছোলা, মুসুর, সর্ষে, খেসারি ও রবি ভুট্টার জন্য 31শে ডিসেম্বর শেষ হচ্ছে সময়সীমা। বোরো ধানের জন্য 31শে জানুয়ারি 2026 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। মানে ধানের জন্য কিন্তু এখনও অনেকটা সময় আছে, জানুয়ারির 31 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। গ্রীষ্মকালীন ভুট্টা, গ্রীষ্মকালীন মুগ, গ্রীষ্মকালীন তিল, গ্রীষ্মকালীন বাদাম ও আখের জন্য মার্চ 15, 2026 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ 2026 সালের 15ই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন। এই আবেদন আপনি কিভাবে করবেন বা আবেদনপত্র কিভাবে ফিল আপ করবেন আমরা আপনাদের সেই নিয়ে পরবর্তীকালে ভিডিও দেবো। তবে আজকের ভিডিওর মাধ্যমে বাংলা শস্য বীমা যোজনায় যে বিজ্ঞাপন দিয়ে আবেদন গ্রহণ শুরু হলো সেই সঙ্গে শেষ ডেট কবে সেই সম্পর্কে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রিমিয়াম দেখুন, বাংলা শস্য বীমা প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার। এক্ষেত্রে কৃষকদের কোনো রকম প্রিমিয়ামের খরচ দিতে হবে না। বিমাযোগ্য কৃষক কারা? সমস্ত কৃষক যারা বর্তমান মরশুমে বিজ্ঞাপিত এলাকায় বিজ্ঞাপিত ফসল চাষ করছেন বা করবেন, তারা সকলেই রবি 2025-26 মরশুমে বাংলা শস্য বীমার আওতাভুক্ত হতে পারেন। এবার কোন কোন ডকুমেন্টস লাগবে আবেদন করার জন্য? প্রথমেই দেখুন ভোটার আইডি কার্ড লাগবে, দ্বিতীয়ত আধার কার্ড লাগবে, ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার সহ ব্যাংকের পাসবুকের প্রথম পাতার কপি অথবা বাতিল চেকের কপি লাগবে। সবগুলো কিন্তু আপনাদের জেরক্স দিতে হবে, কোনোটারই অরিজিনালের প্রয়োজন নেই। তাছাড়াও খতিয়ান বা পর্চা যা সাম্প্রতিকতম বা পাট্টা বা দলিল, তাও আপনাকে জেরক্স কপি দিতে হবে। 5 নম্বরে নিজের নামে জমি না থাকলে চাষের জমির আয়তন সমেত শংসাপত্র নির্দিষ্ট ফর্মে গ্রাম পঞ্চায়েত কর্তৃক প্রদত্ত। অর্থাৎ আপনি কোনো ভাগ চাষি হয়ে থাকেন তাহলে গ্রাম পঞ্চায়েত অফিস থেকে আপনাকে যদি শংসাপত্র দেওয়া হয় তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এবং দেখুন 6 নম্বরে আছে ফসল রোপণের শংসাপত্র সংশ্লিষ্ট ব্লক বা কৃষি আধিকারিক বা তার অনুমোদিত প্রতিনিধি অথবা রেভিনিউ অফিসার বা রেভিনিউ ইন্সপেক্টর, ভূমি ও ভূমি সংস্কার ও উদ্বাস্তু এরই সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন দপ্তর কর্তৃক প্রদত্ত হবে। অর্থাৎ এই সার্টিফিকেট আপনাদের ম্যানেজ করতে হবে না, এটা কিন্তু আমাদের ব্লকের যিনি সহ কৃষি অধিকর্তা থাকেন তার সিগনেচার হলেই হয়ে যায়। যাই হোক, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম যে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড তারা কিন্তু বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে কৃষকদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ শুরু করেছে। আপনারা যারা বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে আবেদন করতে চান তারা আবেদন অবশ্যই করতে পারেন। আপনারা ফর্ম পেয়ে যাবেন কিছুদিনের মধ্যেই আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস থেকে, কিংবা আপনাদের ব্লকের সহ কৃষি অধিকর্তার দপ্তর থেকেই আপনারা ফর্ম পেয়ে যাবেন। এবং সেই ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন সেই সম্পর্কেও আমরা আপনাদের ভিডিও দিয়ে দেবো। তবে আজকের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য বাংলা শস্য বীমা যোজনায় রবি মরশুম 2025-26 জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হবে, তার জন্য বিজ্ঞাপন দিয়ে দিয়েছে এসবিআই জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো এই সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনার মন্তব্য কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।